ওয়েলকাম ফ্রেন্ডস, বুল বিয়ার জন্য ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রথমে আমরা দেখে নিই ব্যাঙ্ক নিফটি আজকে কীভাবে কাজ। দেখুন, ব্যাঙ্ক নিফটি কিন্তু আজকে একটি নিউ হাই লাগিয়েছে। সো এর উপরে কিন্তু ব্যাঙ্ক নিফটি আরও হাই লাগানোর একটা এক্সপেকটেশন আমরা করছি। সো এখান থেকে কিন্তু মার্কেট উপরের দিকে যেতে পারে। সো মার্কেটে দেখুন কীভাবে কাজ হয়েছে। তো তার জন্য আমরা আজকে খুলে নিই প্রথমে আমাদের যে চার্ট অ্যানালাইসিস করেছিলাম 15 মিনিটে চলে যাই আমরা ফার্স্টে, এবং এখান থেকে এটা ডিলিট করে দিই। সো দেখুন মার্কেটে যেটা কাজ হয়েছে। সো এখানে দেখুন আমরা কালকে যেটা মার্ক করে রেখেছিলাম 48,074 লেভেল। সো 48,074 লেভেলের উপরে মার্কেট আজকে এই যে ট্রেন লাইনটা এর উপরে কিন্তু ক্রস করেছে। এর উপরে ক্রস করার পরে এখান থেকে প্রায় 48,228 পয়েন্ট গেছে। সুতরাং এখান থেকে আমরা প্রায় 200 পয়েন্টের মুভ আমরা এখান থেকে পেয়েছি, 150 পয়েন্টের মুভ আমরা এখান থেকে পেয়েছি। এবং মার্কেট যখন এই ট্রেন লাইনকে ক্রস করেছে, সো তারপরে কিন্তু আমরা এখান থেকে 100 পয়েন্টের মুভ পেয়েছি। আবার দেখুন মার্কেট যখন এই ট্রেন লাইনকে আবার ক্রস করেছে, তারপরে কিন্তু আমরা 200 পয়েন্টের মুভ উপরের দিকে পেয়েছি। সো মার্কেট একটি ট্রেন লাইনকে যথেষ্ট রেসপেক্ট করে এবং রেসপেক্ট করে সে কাজ করে। সুতরাং মার্কেটের ট্রেন লাইনের উপরে যখন কাজকর্ম করা শুরু করেছে, তখন থেকে কিন্তু 200 পয়েন্ট উপরের দিকে গেছে। এবং নেক্সট টাইম মার্কেট ঠিক সেই ট্রেন লাইনকে যখন ক্রস করছে নিচের দিকে, তখন কিন্তু সে নিচের দিকে 100 পয়েন্ট কিন্তু মুভ দিচ্ছে। আবার যখন সে ট্রেন লাইনকে উপরের দিকে করছে, তখন কিন্তু আবার 100 পয়েন্টের মুভ কিন্তু সে দিচ্ছে। সো মার্কেটে এখন ট্রেন্ড এখানে পরিপূর্ণ আছে। সো মার্কেট কিন্তু এর উপরে নিচে করতে পারে। সো মার্কেট যেহেতু আমাদের অল টাইম হাই ক্রস করে গেছে, তো কালকে যদি মার্কেট এই রকম পজিশানে ওপেন হয়, অর্থাৎ নিচে ওপেন হয়, তাহলে কিন্তু মার্কেট এই যে হাই লেভেল আছে একে ক্রস করার সঙ্গে মার্কেটকে আমরা আপসাইডে করতে পারি। আবার দেখুন এখানে একটি সুইং তৈরি হয়েছে, অর্থাৎ এইগুলো একটি বায়ার জোন, অর্থাৎ এখান থেকে কিন্তু বায়ার এবং পুট সেলার যারা আছে সেই জোনটাই কিন্তু বসে আছে। সুতরাং এই জোনটার নিচে একটি ক্যান্ডেলকে যদি ক্লোজ করা যায়, বড় ক্যান্ডেল দিয়ে যদি ক্লোজ করে মার্কেট, তাহলে কিন্তু মার্কেট নেক্সট টু নিচের দিকে 200 পয়েন্ট। সুতরাং নিচের দিকে আমরা 200 পয়েন্ট এখান থেকে মার্কেট থেকে ইনকাম করতে পারি পুট বাই করে, অথবা এই ক্যান্ডেল ক্লোজ করার সঙ্গে কল সেল করে। সো এই পয়েন্ট করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু সিই অপশান যেটা আছে সেটা কিন্তু সেল করে দিতে পারি। এই অপশানের সঙ্গে যেটা আছে 47,000-এর সিই, আপনারা ব্যাঙ্ক নিফটির অপশান খুঁজে নেবেন এবং 47,000 সিই টাইপ করে সেখান থেকে সেল করে দিতে পারেন। এই অপশানটার নিচে যখনই ক্যান্ডেল ক্লোজ করবে, অথবা এখান থেকে 47,000-এর পিই অর্থাৎ নিচের দিকের পিই বাই করে নিতে পারেন, পুট অপশান বাই করে নিতে পারেন। সেখান থেকে কিন্তু এখান থেকে 100 পয়েন্ট কিন্তু নিচের দিকে মুভ হতে পারে। সো মার্কেটে এখান থেকে আমরা যখন মার্কেট নিচে যাবে, সেই ক্ষেত্রে পুট বাই করে অথবা কল সেল করে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারি। আবার মার্কেট যখন এই হাইটা ক্রস করবে, এই হাইটাতে কিন্তু কল সেলার বসে আছে আর এখান থেকে কল বায়ার বসে আছে। সুতরাং কল বায়ার যখন আমি হব, তখন কিন্তু এইটা যখনই ক্রস করবে মার্কেট এই লেভেলটা একটি ক্যান্ডেলের দ্বারা, তখন কিন্তু আমি এখানে একটি কল বাই করে নিতে পারি। সেখান থেকে মার্কেট 200 পয়েন্ট উপরে চলে যেতে পারে। আবার কি হতে পারে, এখান থেকে মার্কেট যখন ক্রস করবে, তখন কিন্তু আমি এখানে পুট সেল করে দিতে পারি। অর্থাৎ নিচের দিকের পুট যেগুলো আছে, নিচের দিকের পুট সেগুলো আমি সেল করে দিতে পারি। অর্থাৎ পুটকে ধরতে পারবে না মার্কেট, অর্থাৎ সেই পুটগুলো জিরো হয়ে যাবে এবং তখন কিন্তু আমার প্রফিট হয়ে যাবে। সুতরাং পুট সেল করে আমি এখান থেকে মার্কেট থেকে ইনকাম করতে পারি। সুতরাং মার্কেট বাড়লেও ইনকাম, মার্কেট নিচে আসলেও ইনকাম, দুদিকেই আমার ইনকাম হতে পারে। সুতরাং এই যারা অপশান ট্রেড করেন তাদের ক্ষেত্রে কিন্তু টু সাইড ইনকাম জন্য পজিশান মার্কেট করে দেয় সবসময়ের জন্য। সুতরাং মার্কেট নিচে আসছে বলে আপনাদের ঘাবড়ানোর কোনো দরকার নেই। মার্কেট নিচে আসলে প্রফিট বেশি, উপরে গেলেও প্রফিট বেশি। সুতরাং যারা এই ধরনের অপশান ট্রেডিং করেন তাদের কিন্তু মার্কেট উপরে নিচে কোনো ব্যাপার নয়। মার্কেটের মুভ হলেই হলো, মার্কেট যেদিকে মুভ হবে সেদিকে কিন্তু আপনাদের প্রফিট হবে। সো মার্কেটের একটা মুভ আমাদের দরকার এবং সেই মুভটাকে সঠিকভাবে আমাদের ধরা দরকার। সুতরাং এখানে আমরা সঠিকভাবে ধরবো কখন, এখানে মার্কেটে উটোপাটা করার দরকার নেই। এই যে লেভেলটা আছে এই লেভেলটাকে মার্কেটকে ক্রস করতে দিন এবং উপরের দিকের লেভেলটাকে মার্কেট যদি উপরে ওপেন হয়, তাহলে কিন্তু মার্কেট ফার্স্ট টাইম একবার নিচে আসার প্রয়োজন আছে। যেহেতু মার্কেট অল টাইম হাইয়ে উপরে ওপেন হচ্ছে, সুতরাং অল টাইম হাইয়ে কোনো লেভেল কোনো কিছু ক্রস করার কিন্তু এখানে কোনো জায়গা নেই। সুতরাং মার্কেট কিন্তু ফার্স্ট টাইম তাহলে কি করবে, মার্কেট ফার্স্ট টাইম একটি রিট্রেস করবে। তারপরে মার্কেট আবার এই লেভেলটাকে ক্রস করার জন্য মার্কেট নিচে থেকে যেতে পারে। সুতরাং উপরে যদি ওপেন হয়, তাহলে কিন্তু আপনারা উপর থেকে পুট বাই করতে পারেন অথবা কল সেল করে মার্কেটকে আপনারা ট্রেড করতে পারেন। সো এই ছিল আমাদের আজকের ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস। আমরা নিফটিতে দেখি, নিফটিতে দেখুন আরও ফাইন নিফটি কাজ করেছে। নিফটির ক্ষেত্রে যেটা আছে, এই দেখুন নিফটিরকে যেটা আমার এখানে আজকে মার্ক করা ছিল 21,549, আজকে সেখান থেকে নিফটি কিন্তু 300 পয়েন্টের মুভ আপসাইডে দিয়েছে। সো নিফটির ক্ষেত্রে মার্কেট আজকে ফুললি বুলিশ হিসাবে কাজ করেছে এবং কালকে যে আমার অ্যানালাইসিস করা ছিল যে এই লেভেলটার উপরে মার্কেট গেলে তখন কিন্তু মার্কেট আপসাইড হবে ফার্দার। সো ফার্স্ট টাইম আপসাইড গেছে, ফার্দার আপে গেছে, নিচে এসছে, আবার সেই লাইনটা ক্রস
ক্রস করেছে যখন নেক্সট টাইম, তখন কিন্তু ফার্দার আপসাইডে গেছে। সুতরাং নিফটির ক্ষেত্রে আজকে মুভটা যথেষ্ট বেশি পরিমাণে ছিল এবং কারেক্ট ছিল। সুতরাং নিফটিতে আপনারা যারা ট্রেড করেছেন তারা কিন্তু ভালো পাবে। নিফটির ক্ষেত্রেও একই পজিশন রয়েছে। মার্কেট কালকে যদি এই যে লেভেলটা আছে এই মার্কেটের মাঝখানে ওপেন হয়, তাহলে এই লেভেলটা ক্রস করার সঙ্গে আমরা কল বাই করব এবং এখানের যে লেভেল রয়েছে এখানে যদি বড় ক্যান্ডেলে ক্রস করে তাহলে কিন্তু নেগেটিভ ক্যান্ডেলে তাহলে পুট বাই করব। সেক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্গেট হয়ে যাবে এই পর্যন্ত এবং এখান থেকে মার্কেট আপসাইডে যেতে পারে এবং নেক্সট টাইম এখান থেকে মার্কেট উপরে যেতে পারে। উপরে গেলে এখান থেকে আমাদের কল বাইং করে প্রফিট হতে হবে। মার্কেট যদি উপরে খুলে যায়, নিফটির ক্ষেত্রেও তাই উপরে খুললে কিন্তু ফার্স্ট টাইম রিট্রেসমেন্ট আসবে এবং রিট্রেসমেন্ট আসবে এই জোন পর্যন্ত, অর্থাৎ এই যে হাই আছে এই হাই জোন পর্যন্ত রিট্রেসমেন্ট আসবে। এই হাই যদি রিট্রেসমেন্ট টেস্ট করে সাপোর্ট নিয়ে উপরে যেতে পারে তাহলে খুবই ভালো। যদি এই হাইকে সাপোর্ট নিয়ে উপরে যেতে না পারে তাহলে কিন্তু মার্কেট ফার্স্ট সেকেন্ড টাইম এই যে আমার লাইনটা করা রয়েছে এই লাইনটা সবাই মার্ক করে নেবেন 21,550, এই লাইনে আপনারা একটা লাইন করে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু এই 550 থেকে মার্কেট বাউন্স করতে পারে। সুতরাং এইভাবে আমাদের ট্রেডিং আইডিয়া এখানে আমরা করে নিতে পারি যে আমাদের নেক্সট টাইমে ট্রেডিং কীভাবে করতে পারবো। সো আমরা দেখে নিই এরপরে আমাদের ডলার ইন্ডেক্স কীভাবে কাজ করছে। সো ডলার ইন্ডেক্স যথেষ্ট পরিমাণে নিচে আছে এবং একটি সাপোর্ট এরিয়াতে আছে, অর্থাৎ ডলার ইন্ডেক্স এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে যেতে পারে এবং সাপোর্ট নিয়ে যদি উপরে যায় ডলার ইন্ডেক্স তাহলে কিন্তু আমাদের এখান থেকে আমাদের মার্কেটে একটু ক্রাশ আসতে পারে, রিট্রেসমেন্ট আসতে পারে। ক্রাশ এখন আসার কোনো সম্ভাবনা নেই যেহেতু বাইং চলছে, এফআইআই এখনও ফুল স্পিডে বাইং করেনি। সুতরাং মার্কেটে কিন্তু এখন থেকে ফুললি আপসাইডে যাওয়ার জন্য মার্কেট তৈরি হবে। সেক্ষেত্রে আমাদের রিট্রেসমেন্ট দরকার এবং রিট্রেসমেন্ট আসলে কিন্তু মার্কেটে আপসাইডে যাওয়ার জন্য যথেষ্ট পরিমাণে ভূমিকা থাকবে। দেখুন এখানে ডলার যেটা আছে সেটা আবার উপরে যাচ্ছে এবং ডলার মনে হচ্ছে এখান থেকে ফার্দার ক্রাশ হতে পারে ডলার যেটা আছে। সো এখান থেকে ডলার যদি ক্রাশ হয় তাহলে কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটে যথেষ্ট পরিমাণে আপসাইডে। সুতরাং ডলার এবং ইন্ডিয়ান ডলার, ইউএস ডলার এবং ইন্ডিয়ান রুপি এবং ইউএস ডিক্সি যেটা ডলার ইন্ডেক্স সেটা কিন্তু দুটোকে নালিফাই করে দিচ্ছে। একটা বলছে মার্কেট বাড়বে, একটা বলছে মার্কেট কমবে। সুতরাং দুটোর ক্ষেত্রে কিন্তু মার্কেট দুদিকে চলে যাচ্ছে। সুতরাং এই দুটোর কোনো মার্কেটে ড্রাইভ করার মতো কোনো ভূমিকা রাখছে না। সুতরাং এইটার উপর নজর রাখতে পারেন ইউএস ডলারের উপরে। ইউএস ডলার যদি এই যে হাই অল টাইম হাইয়ের উপরে চলে যায়, অর্থাৎ 83 টাকা 50 পয়সা, 83 টাকা 60 পয়সা, 70 পয়সার উপরে চলে যায়, তাহলে কিন্তু মার্কেটে একটা ফার্স্ট টাইম ইম্প্যাক্ট আসবে নিচের দিকে আসার জন্য। সুতরাং এই ডলার ইন্ডেক্স, এই যে ইউএস ডলার এবং ইন্ডিয়ান রুপি ইন্ডেক্স, এটাকে কিন্তু আপনারা একটু নজর রেখে চলবেন আগামী সপ্তাহগুলোর জন্য। সো মার্কেটের জন্য ট্রিগার হওয়ার জন্য এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি যখনই মার্কেটে উপরে যাবে মার্কেট কিন্তু একটি শার্প ফল কিন্তু মার্কেটে পেন্ডিং রয়েছে সেটা কিন্তু দিতে পারে। সো আজকের মতো নিফটি ব্যাংক নিফটি অ্যানালাইসিস এই পর্যন্তই এবং থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।